Why I stopped spending money? Cause I understood that overspending won't buy me happiness. And who knows what the future has stored for me. And I might need the money later. Assalamu alaikum. Hi everyone. Welcome back to my channel. This is Jana. I hope all are doing well. Today I'm talking about why I stopped spending money. So let's get started. আমি অনেকদিন ধরে আপনাদের সাথে আছি। আমার মিনিমালিস্ট লাইফস্টাইলের সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। আজকেও সেরকম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। তো আজকের ভিডিওটি হলো কেন আমি খরচ করছি না বা কেন আমার খরচ কমিয়ে দিয়েছি। আসলে আমাদের জীবন খুবই সিম্পল। আমার জীবনের প্রথম দিকে আমি এরকম সিম্পল বা মিনিমালিস্ট ছিলাম না। আমি একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। সেখানে আমার বাবার বড় একটি ঘর ছিল, সেখানে অনেক বেশি স্টাফও ছিল। আমাদের আশেপাশে সবাই প্রায় একই রকম ছিল। তবে বর্তমানে আমি এখন ঢাকায় থাকি। ঢাকায় প্রায় 1 থেকে 1.5 বছর ধরে আছি। এখানে আমি আমার মতো করে সবকিছু গুছিয়েছি, সবকিছু সাজিয়ে নিয়েছি। এমনকি আমার একটি মাত্র আলমিরা রয়েছে, সেখানে আমার সবকিছুই রেখেছি। তো আমার আলমিরাতে আমি আমার প্রয়োজনীয় সবকিছু রেখেছি। ভেবেছি আর কিছু কিনবো না বা আর কিছু বাড়াবো না, যদি কিছু প্রয়োজন হয় তবেই কিনবো। আরও একটি বিষয় আমি বুঝতে পেরেছি, এখন আমরা যদি বেশি খরচ করি হয়তো আমাদের ফিউচারের জন্য কোনো কিছুই থাকবে না বা ফিউচারে আরো অনেক বেশি টাকার প্রয়োজন হতে পারে। তাই আমার মতে সবারই টাকা সেভ করে চলা প্রয়োজন। আমি ভেবেছি কিভাবে মিতব্যয়ী হওয়া যায়, কিভাবে আমি আমার মধ্যে আরো বেশি আরো ভালোভাবে মিতব্যয়ীকে লালন পালন করতে পারি, এবং আমি সেটি পেরেছি। আমি আমার মনে মিতব্যয়ী লালন পালনের একটি পূর্ণ বৃত্ত তৈরি করেছি, যার মাধ্যমে আমি কিছু টাকা সেভ করতে পারি এবং কম জিনিসপত্র নিয়ে আমি খুব ভালোভাবে চলতে পারি। আমার এই লাইফ আমার কাছে অত্যন্ত নম্র এবং পোলাইট মনে হয়। এখানে না আছে কোনো স্ট্রেস, না আছে অধিক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। অধিক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আপনি সাধারণত এটি তৈরি করবেন যখন আপনার আশেপাশে, এছাড়া আপনি যখন সোশ্যাল মিডিয়া দেখবেন, সেগুলো ফলো করবেন, তখন আপনার মধ্যে এরকম অধিক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা হতে পারে। আমি মনে করি সোশ্যাল মিডিয়া একটি ফাঁদ। এটি আপনার স্ট্রেস বাড়িয়ে দেয় এবং আপনাকে অনেক বেশি খরচ করতে শেখায়। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের বিজ্ঞাপন এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, এগুলো আপনাকে প্রভাবিত করবে। এগুলো আপনাকে এমনভাবে প্রভাবিত করবে যেন আপনার কাছে মনে হবে আমার এই জিনিসটি নেই, এটি আমার প্রয়োজন রয়েছে, এটি অনেক সুন্দর, এটি আমাকে খুব ভালো মানাবে। এসব কিছু আপনাকে অধিক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করে দিবে। তাই আমার মতে সোশ্যাল মিডিয়া আসলে একটি ফাঁদ, যেন আপনি বেশি টাকা খরচ করতে পারেন, আর যে কারণে আপনি টাকা সেভ করতে পারবেন না এবং আপনার কাছে আকাঙ্ক্ষা দিন দিন বেড়েই যাবে। আমি আমার আগের লাইফে একটি গল্প বলতে চাই। আমার আগের লাইফটি এরকম ছিল, আমি যত বেশি চেয়েছি তত বেশি পেয়েছি, কিন্তু তারপরও আমার মনে হচ্ছে আমার আকাঙ্ক্ষাটি ফিল আপ হয়নি। আমার মনে হয়েছে আরো অনেক কিছু প্রয়োজন আছে। আসলে এরকমই আপনার কাছে মনে হবে আপনার চাওয়া এখনো শেষ হয়নি, এখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। তবে আপনি যদি মনে করেন লাইফ সিম্পল হয় ভালো, তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়া ইউটিউবে বিভিন্ন মিনিমালিস্ট রয়েছে, তাদের অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো আপনি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আমিও ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং বুঝেছি। ভালো কিছু শেখার জন্য আপনি সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন এবং সেখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন, যেগুলো আপনাকে অনেক ভালো রাখতে পারবে। তবুও সেখান থেকে বেরিয়ে আসা এতটাই সহজ নয়, কেননা আমাদের আশেপাশে অনেক লোকজন রয়েছে, আর আমরা কি করি, সবসময় একে অপরের সাথে নিজেকে তুলনা করতে থাকি। যখন আমরা তুলনা করি আমরা ভুলে যাই সবাই কিন্তু এক নয়, সবার চাওয়া পাওয়াও কিন্তু এক নয় বা এক হওয়াটাও উচিত নয়। যদি আমরা এভাবে বুঝতে পারি
লাইফ আসলে সিম্পল হওয়াটাই বেটার, কেননা সিম্পলের মধ্যে সবকিছু সিম্পল থাকে, অর্থাৎ কম থাকে। যদি আপনার স্ট্রেস থাকে সেটিও কম থাকবে, যদি আপনার কাজ থাকে সেটিও কম থাকবে, যদি আপনার কোনো দুশ্চিন্তা থাকে সেটিও কম থাকে। তাহলে সিম্পল লাইফ আসলে সবার জন্য বেটার, যেটি আমি বুঝতে পেরেছি, আশা করছি আপনারাও বুঝতে পারবেন। কম জিনিসপত্র থাকা বা কম সম্পদ থাকা এটি দরিদ্রতা নয়, বরং এটি আপনাকে ভালো রাখতে পারবে। আমার কম জিনিসপত্র থাকার কারণে আমি সেই জিনিসপত্রগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারি, এবং অধিক জিনিসপত্র যেমন আপনার স্ট্রেস বাড়াবে, তেমনি কম জিনিসপত্র আপনাকে স্ট্রেস থেকে মুক্ত রাখবে। যেহেতু আমার কম জিনিসপত্র রয়েছে, তাই আমার কাজকর্ম কম থাকে এবং আমি অনেক ফ্রি টাইম উপভোগ করি। ইতিমধ্যে আমি এক্সট্রিম মিনিমালিস্ট লাইফ গ্রহণ করেছি। আমার কাছে মনে হয় এই লাইফটি আরো বেশি ভালো হবে আমার জন্য। যখন আমি বুঝেছি অধিক স্টাফ কখনো আমাকে সুখী করতে পারে না, সুখ আমাদের মনের মধ্যে থাকে। মিনিমালিস্ট হিসেবে আমি যে গুরুত্বপূর্ণ একটি পাঠ শিখেছি সেটি হলো স্টাফ ইজ নট হ্যাপিনেস। আমরা অনেক সময় কারণে অকারণে অনেক কিছু কিনে থাকি, প্রয়োজনীয় অথবা অপ্রয়োজনীয়। আমি এখন জেনেছি যে আমার মূল্য কোনো বস্তুগত বস্তুর মধ্যে নেই, আমার মূল্য রয়েছে আমার মধ্যে। তো যারা আপনারা সিম্পল লাইফ লিড করতে চান তারা ট্রাই করবেন। এছাড়াও আমি আরো একটি সারপ্রাইজিং বিষয় বলতে চাই, সেটি হলো যেটি আমি মনে করেছি সেটি হলো সবসময় আল্লাহ তাআলার ব্লেসিং গুলো নিয়ে আপনি চিন্তা করবেন। যদি আপনি আল্লাহ তাআলার ব্লেসিং চিন্তা করেন তাহলে আপনার অধিক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা আপনার মধ্যে কোনো স্ট্রেস থাকবে না। এছাড়াও আপনি আপনার মধ্যে গ্র্যাটিটিউড প্রকাশ করার অভ্যাস তৈরি করুন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন বা যেভাবে রেখেছেন আপনি মনে করবেন এটি যথেষ্ট। আল্লাহ তাআলার প্রতি আপনি যদি কৃতজ্ঞ থাকেন তাহলে আপনার আকাঙ্ক্ষা কমে যাবে এবং আপনি অনেক হ্যাপি থাকতে পারবেন। So guys, I hope you enjoyed this video. If you are new here, please subscribe my channel. Click the bell for more updates. If you like this video, please thumbs up. Comment down below your thoughts. Be safe and be happy. Thank you so much. Bye.